কিছু মানুষ নামাজ পড়ে তারপর বিড়ি খায়, তাদের ব্যাপারে কিছু বলবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি গত কালকেই কথায় কথায়, গত পরশু দিন বলছিলাম কথায় কথায়, দক্ষিণ 24 পরগনায় দাওয়াতি প্রোগ্রাম ছিল, যাচ্ছিলাম দিয়ে, যে ধুলিয়ানে মনে হচ্ছে এখন আমাকে শামসেরগঞ্জ এটা বলতেও যেন লজ্জা হচ্ছে। আল্লাহ তাআলার পরীক্ষা। আমি শামসেরগঞ্জের এটা বলতেও আমি লজ্জা পাচ্ছি। মানে হঠাৎ ফেসবুকে দেখছি যে একটা স্ত্রী তার স্বামীকে মেরে দেয়, কপিয়ে দিয়েছে রাতে, একই সাথে দুজনে বিছানায় ঘুমিয়েছে, তারপরে স্ত্রী তার স্বামীকে, যে হাসছে নুরুল ভাই, আসলে ওনাদের আর আমার বাড়ির মাঝে তারাপুর হাসপাতালের নিকটে, তো স্ত্রী স্বামীকে কেটে উধাও মায়ের বাড়ি চলে গেছে। তো অ্যাক্সিডেন্টও প্রচুর ওই এলাকাতে হচ্ছে। তো শামসেরগঞ্জের আমি অধিবাসী বলে আমাকেও একটু লজ্জা পেতে হচ্ছে। নেশাজাত দ্রব্য হচ্ছে হারাম। বেশি নিজেকে লজ্জা লাগে ওই বিড়িখোরদের, জর্দাখোরদের। কেমন মনে হয় আমি জানি না, নামাজ পড়ে মুখে দাড়ি আর তারপরে ধোঁয়া ছাড়ছে। লজ্জায় ডুবে মারা উচিত এই ধরনের ব্যক্তিদের। ছেড়ে দিন সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ। গুটকা খাওয়ার জন্য জঙ্গিপুরে বললাম যে পুলিশ এরকম জরিমানা করেছে। আমি তো প্রশাসনের কাছে অনুরোধ করব, জনসমাগম এলাকাতে সার্বিকভাবে নেশাজাত দ্রব্য বন্ধ করে দেন, যদি জাতির উন্নতি চান, যদি দেশ গঠন করতে চান। আর তারপরেও যদি না পারেন, অন্তত এতটুকু করুন, জনসমাবেশ এলাকায়, জি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্টেশন, প্ল্যাটফর্ম, বাসে, ট্রেনে ইত্যাদি জায়গাতে ধূমপান, নেশাজাত দ্রব্য সেবন করা কঠোরতম আইন পাশ করে সেটাকে বন্ধ করুন। রসুন এবং পেঁয়াজ খাওয়া বৈধ। আল্লাহ রসুন পেঁয়াজকে খাওয়ার জন্য সৃষ্টি করেছেন, রসুন পেঁয়াজকে খাওয়ার জন্য সৃষ্টি করেছেন। তারপরেও রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যাবে না, জনসমাবেশে প্রবেশ করা যাবে না। দুর্গন্ধে মানুষ কষ্ট পাবে, একজন ইমানদারের দ্বারা অন্যজন কষ্ট পাবে, এটা কাম্য নয়, শরীয়তে চরমতম নিষিদ্ধ। তো রসুন পেঁয়াজ খেয়েও যদি মসজিদে আসা না যায়, ও মসজিদেই বসে বসে ও গুল করছে, বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, খৈনি খাচ্ছে, আর মসজিদে আসছে। জি, লজ্জা করা উচিত নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদেরকে বলবো, সমস্ত প্রকারের নেশাজাত দ্রব্য ছেড়ে দিন। স্বাস্থ্যের পক্ষে এটা অত্যন্ত ক্ষতিকর, আল্লাহর জন্য অত্যন্ত অপছন্দনীয় বিষয়। আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। জীবনের কোনো গ্যারান্টি নাই, কথা শেষ করে দিচ্ছি এ কথা বলে, জীবনের কোনো গ্যারান্টি নাই। আজকেও কতজন মারা গেছে তার ইয়ত্তা নাই। 19 জন বাসে চেপে যাচ্ছিলেন, এসি বাসে, জি, এসি বাসে, সাধারণ মানুষ যত না, ভালো ভালো লোকগুলো এসি বাসে চেপে যাচ্ছিলেন, জি, আপনার অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলা, অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলা, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর বাস হাইওয়ে, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর হাইওয়ে, অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় একটি এসি বাস একটি মোটর সাইকেলে ধাক্কা মেরে বাসটিতে আগুন লেগে সঙ্গে সঙ্গে পুড়ে শেষ। 19 জন মারা গেছে, আরো হয়তো বেশি মারা যাবে। তৎক্ষণাৎ আমি দেখছিলাম তখন 19 জন, আনন্দবাজারে দিয়েছিল 15 জন, আল জাজিরা পত্রিকায় দিয়েছিল 19 জন, ছিল 42 জন, আর মোটর সাইকেলে একজনের 43 জন। জি, সঙ্গে সঙ্গে বাস পুড়ে ছারখার হয়ে গেছে, অনেকেই মারা গেছে। 15 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আনন্দবাজার, 15 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, অনেকজন মারা গেছে। মানে ছিল মোট 42 জন, 1 প্লাস 43 জন। আল জাজিরা পত্রিকায় লিখেছে 19 জন। আমি এবং আপনি বলবেন এখনো সুস্থ আছি, যারা ওই এসি বাসে যাচ্ছিল অসুস্থ ছিল কেউ নাকি? হায়দ্রাবাদের বিমানে যারা ছিল তারা অসুস্থ ছিল নাকি? ডাক্তাররা, মেডিকেল ডাক্তাররা আপনার খাচ্ছিলেন, ট্রিটমেন্ট করার জন্য চিকিৎসা করে যাচ্ছিলেন, আপনার রোগীর সেবা শুশ্রূষা করে যাচ্ছিলেন, আপনার পানাহার করছিলেন, আর পানাহারের অবস্থায় বিমান ভেঙে পড়ে গেল, শেষ। যখন যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে, অতএব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, এখনই তওবা করুন, এখনই নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসুন। সুপ্রিয় ভাই এবং বোনদেরকে আমি বলতে চাই যে আসুন আমরা প্রত্যেকেই পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি। আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা ময়দানে নেমে পড়ি। যারা আলেম ওলামা আছে তাদের জন্য আমরা প্ল্যাটফর্ম তৈরি করি, তাদেরকে সাহায্য সহায়তা করি, এবং জনগণ যারা আছেন তারাও কোরআন এবং সুন্নাহ তাদের কাছ থেকে শুনে নিজেদের জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করুন। আমরা যদি কোরআন এবং সুন্নাহকে সর্বাগ্রে প্রাধান্য দিতে পারি, নিজেদের বিবেককে বিসর্জন দিয়ে বরং নিজেদের বিবেকের ঊর্ধ্বে
কোরআন এবং সুন্নাহকে স্থান দিয়ে আমরা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পার্থিব জগতেও আমরা সফল হব, কামিয়াব হব এবং মৃত্যুর পরেও আমরা সুখময় জান্নাত লাভ করতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব। হে আল্লাহ, তুমি আমাদের সকলের বোধ শক্তি নিজ তৌফিকে প্রদান করো। হে আল্লাহ, তুমি আমাদের প্রতি রহমত বর্ষণ করো। হে আল্লাহ, তুমি আমাদের জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে প্রকৃত ঈমানদার এবং মুসলমান হওয়ার তৌফিক দান করো। আমরা যাতে একমাত্র ঈমানদার হয়ে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি। হে আল্লাহ, তোমার রহমত এবং তৌফিক ছাড়া আমরা প্রকৃত ঈমানদার এবং মুসলিম হতে পারি না। অতএব তুমি নিজ রহমতে আমাদেরকে সেই তৌফিক দান করো, সেই ক্ষমতা দান করো এবং তুমি আমাদের ক্ষমতা এবং সহযোগিতার মাধ্যমে পূর্ণ ঈমানদার ও মুসলমান হওয়ার তৌফিক দান করো। আমিন। হে আল্লাহ, যারা আমাদের ঈমানদার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাবা ইন্তেকাল করছে, তাদের তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ইসলামের পথে পরিচালিত করো। যে ভাইরা আজকের প্রোগ্রামের জন্য সাহায্য সহায়তা করেছেন এবং আমাদের সকলকে আহ্বান জানিয়েছেন, শ্রোতা থেকে নিয়ে আমাদের আলোচককে, হে আল্লাহ, তাদের ঈমানকে তুমি আরো বৃদ্ধি করে দাও, যাতে দিনের কাজ তারা আজীবন করে যেতে পারে। হে আল্লাহ, তুমি নিজ রহমতে কবুল করে নাও আমাদের এই সকলের প্রার্থনা। হে আল্লাহ, আমরা ভিখারি, ভালো করে তোমাকে ডাকতে জানি না, ভালো করে তোমার কাছে প্রার্থনা করতে জানি না। হে আল্লাহ, আমাদের তুমি গুরুচণ্ডাল ভাষাকে কবুল করে নিয়ে নিজ রহমতে তুমি আমাদেরকে নিষ্পাপ করে দাও। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।